আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা আমের আমসত্ত্ব। এখানে আমি 5টা পাকা আম নিয়েছি। আমগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। এই যে দেখুন, আমগুলো আমি ধুয়ে নিয়েছি। এখন আমগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই যে আমগুলো আমি টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়েও চটকিয়ে নিতে পারেন, না হলে ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন। আমি হাত দিয়ে চটকিয়ে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই ম্যাশ করতে পারছি না। তাই আমি আমগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমগুলো আমি ব্লেন্ডারের জারে ঢেলে দিয়েছি। এখন আমগুলো ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমগুলো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হতে দিয়েছি। দেখুন আমার আমের পিউরি। আমার চুলাটা গরম হয়ে গিয়েছে। আমি আমগুলো ঢেলে দেব। এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। আপনাদের ভাইয়া বেশি টক খেতে পারে না, এই জন্য আমি চিনি দিয়েছি। এখন আমি এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া ঢেলে দেব। স্বাদ ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ লবণ দেব। খুব ভালোভাবে নেড়ে নেব। আপনারা খেয়াল রাখবেন যে আমটা যেন নিচে না লেগে যায়। পুড়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না। আমগুলো অনবরত নাড়তে থাকবেন। এখানে আমি সামান্য পরিমাণ ভাজা জিরে গুঁড়ো দিয়েছি, একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম। এখন ভালোভাবে নাড়তেই থাকবেন যাতে নিচে না লেগে যায়। চিনির পানিটুকু শুকানো পর্যন্ত আমটা অনবরত নাড়তে থাকবেন, না হলে নিচে লেগে যাবে। আমার আমসত্ত্ব প্রায় রেডি হয়ে এসেছে। এখন আমি কড়াই থেকে নেমে নেব। কড়াই থেকে যখন অন্য পাত্রে আমসত্ত্বটা ঢালবেন, তবে অবশ্যই সেই প্লেটে একটু তেল দিয়ে নেবেন। দেখুন আমি প্লেটে ঢেলে নিয়েছি, রোদে শুকাইতে দিয়েছি। আমার একদিনের রোদে আমসত্ত্বটা শুকিয়ে গিয়েছিল। এই যে আমার আমসত্ত্বটা একদম রেডি। দেখুন কত সুন্দরভাবে শুকিয়েছিল। খেতে কিন্তু খুবই মজা হয়েছে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের ভিডিও এইটুকুই। ইনশাল্লাহ নেক্সট টাইম আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।